দে, কলকাতা থেকে এসেছি। আগেরবারও আমি এসেছিলাম হ্যাবিটাট সেন্টারে, ভালো লেগেছিল। এবারও আমি এসেছি এবং শৌফিকের কথাতেই আমি এখানে এসেছি। শৌফিক বলেছে এবং ওর ব্যবহারটা এতটাই ভালো যে আসতে বাধ্য হয়েছি, আর এসে বেশ ভালোও লাগছে। আশা করি ভালো হবে এবং সামনে আবার আসবো এই আশাই রাখছি। এসে সবার সাথে মিশে বেশ ভালোও লাগছে এখানে। আমি অরূপ কুমার মণ্ডল, পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার ছেলে। পড়াশুনোর সূত্রে ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটসম্যানশিপের ছাত্র। দীর্ঘদিন ধরে ছবির সাথে যুক্ত, মূলত জল রং, তেল রং, অ্যাক্রিলিক বিভিন্ন মিডিয়ামে আমি কাজ করি। আমার সাবজেক্টের বিষয় হলো, আমি মূলত যেহেতু গ্রামীণ এলাকা থেকে উঠে এসেছি, সেই কারণে আমার সমস্ত ছবির মধ্যে থাকে একটা গ্রামীণ প্রভাব, এবং আমার জীবন সংগ্রামের সাথে যুক্ত যেসব বিষয়গুলো তা নিয়ে আমি আমার ভাবনা চিন্তা, আমার দেখা, আমার প্রতিফলন, আমার অভিব্যক্তি সেই ছবির মধ্যে প্রতিফলিত হয়। আমি এখানে যে ছবিগুলো এনেছি মূলত জল রঙের ওয়াটার কালারের ছবি, এবং সমস্তটাই একটা ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, যেটা প্রথাগত ভারতবর্ষের বা বিশ্বের যে ছবি আঁকার এবং জল রঙের ছবি আঁকার যে টেকনিক, সেটাকে প্রয়োগ করবার চেষ্টা করেছি। এবং যে ট্রান্সপারেন্সি বজায় রাখা দরকার, বর্তমানে যে ট্রান্সপারেন্সিটা থাকছে না, সেটাকে যাতে আগামী দিনে এটা মূলত বজায় থাকে তার উপরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে যে ছবিগুলো তুলে আনার চেষ্টা করেছি, মূলত সেই জীবনের কথা বলবার চেষ্টা করেছি, যে আমার গ্রামীণ জীবন মানুষের জীবনের সাথে যুক্ত, সেগুলোকে আমি এখানে আনবার চেষ্টা করেছি। আমার খুব ভালো লাগছে। সুদূর সুন্দরবন থেকে দিল্লি এই হ্যাবিটেট সেন্টারে এসে ভিজুয়াল আর্ট গ্যালারিতে আমরা প্রদর্শনী করবার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত খুশি। এখানে মানুষকে বলতে চাই, যে দর্শককে জানাতে চাই যে যাতে একটা সুন্দর এক্সিবিশন কী করে পরিবেশিত হতে পারে, তার একটা চেষ্টা আমরা রূপায়ণ করবার চেষ্টা করেছি। এবং সেই রূপায়ণের মধ্য দিয়ে যদি সত্যি সত্যি শিল্প চর্চার যে ধারাবাহিকতা সেটা রক্ষা করা যায়, তার চিন্তা নিয়েই এখানে আমাদের এক্সিবিশন, এবারের এক্সিবিশন। আমরা এই প্রদর্শনীতে আছি মূলত 24 জন। সেই 24 জন শিল্পীর মধ্য দিয়ে একটা বৃহৎ চিন্তাভাবনা, মানে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে শিল্পের ধারা, সেই ধারাকে আমরা এখানে প্রতিফলিত করবার চেষ্টা করেছি। যদি দর্শকের ভালো লাগে, আমাদের এই প্রদর্শনী করবার সার্থকতা দেখা দেবে। ফলে আমি সমস্ত স্তরের শিল্পপ্রেমী এবং শিল্পকে যারা ভালোবাসে, শিল্পকে যারা সংগ্রহ করবার ইচ্ছা পোষণ করেন, তাদের সকলের কাছে আমাদের এই গ্রুপের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। আপনারা আসুন, ছবি দেখুন, শিল্প নিয়ে ভাবুন, এবং আমাদের যারা যেসব ছবি এখানে বা শিল্পকর্ম এখানে পরিবেশিত হয়েছে, যদি কারো ছবি ভালো লেগে থাকে, আপনারা সংগ্রহ করলে আমাদের শিল্পী হিসেবে সার্থকতা লাভ করব। আমি অঞ্জন সেনগুপ্ত। আমি দীর্ঘদিন ধরে ছবি আঁকছি। আমি 1987-এ ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে কমপ্লিট করেছি কোর্স। তারপর থেকে নিয়মিত চর্চা করে যাচ্ছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন কিছু তৈরি করার, এবং সেই জন্য আমি মাঝে মাঝে মিডিয়াম চেঞ্জ করে থাকি। আমি মনে করি অন্তর্দৃষ্টি দিয়ে ছবি হচ্ছে শিল্পীর, যে ছবির সঙ্গে শিল্পীর আত্মা যুক্ত থাকে, সেই ছবিই আসল ছবি।
আমি কাউকে ছোট করছি না, তবে আমি সাধারণত অন্তর্দৃষ্টি দিয়ে ছবি আঁকতেই ভালোবাসি। এবং এখানে এই এক্সিবিশনের মধ্যে দুরকম সিরিজের কাজ আছে, একটা ফেস সিরিজ আর একটা হচ্ছে পোয়েট্রি অফ নেচার। এইভাবেই ছবি করে চলেছি, নিত্য নতুন অনুসন্ধান করে চলেছি, যাতে আরও নতুন কিছু তৈরি করতে পারি। এইটাই আমার উদ্দেশ্য। এবং আমি সবসময় চাই আমার ছবি দেখে লোকে যাতে একটু আনন্দ পায়। দুঃখ তো আমাদের জীবনে থাকবেই, কিন্তু আনন্দ দেওয়াটাও একটা মানে খুবই প্রয়োজন, এটাই আমি মনে করি। नमस्ते, मैं सौम्या देवनाथ रायवर्मन हूँ। मैं कलकत्ता से आ रहा है। मेरा काम ये है नेचर का। मेरा फोक स्टाइल का पसंद करता है। ये हैबिटेट सेंटर में मैंने पहली बार एग्जीबिशन करा है। पिछले साल में कोलकाता, मुंबई, बेंगलोर इससे एग्ज़िबिशन हर 2-3 साल पहले कर चुका है। और मेरा ये एग्ज़िबिशन शफीक अली गाजी वो ऑर्गेनाइज़ करा है। शफीक अली गाजी के धन्यवाद है, वो गुड ऑर्गेनाइज़र है। तो सब लोग आ जाइए एवं एग्ज़िबिशन देख लीजिए। धन्यवाद।